আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে জীবনের সফলতার আসল রহস্যটা হয়তো কি করা হচ্ছে তার মধ্যে নয়, বরং কখন থেকে কাজটা শুরু করা হচ্ছে তার উপর নির্ভর করে? চলুন, আজ আমরা ভোর ৫টার এই অভ্যাসটা নিয়ে একটু গভীরভাবে কথা বলি, যা কিনা একটা বিশৃঙ্খল জীবনকে দারুণভাবে নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের এক একটা দিন কিভাবে শুরু হয় তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। সকালের রুটিনটা কি দিনটাকে একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়, নাকি ঘুম ভাঙার পর থেকেই সারা দিন শুধু অন্যের মেসেজ, ইমেল আর নানান ঘটনার প্রতিক্রিয়া জানাতে জানাতেই কেটে যায়? সত্যি বলতে কি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় ঘটনাই বেশি ঘটে। আমরা আসলে এমন একটা সময়ে বাস করছি যেখানে মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্ত থেকেই নোটিফিকেশন, ইমেল আর সোশ্যাল মিডিয়ার একটা স্রোত এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই দিনের সবচেয়ে দামি জিনিসটা, মানে আমাদের মনোযোগ, পুরোপুরি ছিনতাই হয়ে যায়। কখনো কি এরকম অনুভূতি হয়েছে যে নিজের সময়সূচিকে নিয়ন্ত্রণ করার বদলে উল্টো সময়সূচিটাই যেন জীবনকে নিয়ন্ত্রণ করছে? মানে সারাদিন একটার পর একটা কাজ করা হচ্ছে, কিন্তু দিন শেষে গিয়ে মনে হচ্ছে যে আসল কাজটা করার ছিল সেটাই তো করা হলো না। এটা অনেকটা নিজের লক্ষ্যের বিরুদ্ধে একটা ডিফেন্সিভ গেম খেলার মতো, যেখানে জেতার সম্ভাবনা প্রায় থাকেই না। আর এই যে বললাম মনোযোগ ছিনতাই হয়ে যায়, এটা কিন্তু দিনের শুরুতেই ঘটে। একের পর এক নোটিফিকেশন, ইমেল আর সোশ্যাল মিডিয়ার আপডেট আমাদের সবচেয়ে জরুরি সম্পদ, মানে ফোকাস করার ক্ষমতাটাকে কেড়ে নেয়। এর ফলে কোনো গভীর বা গুরুত্বপূর্ণ কাজে মন দেয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই সব কিছুর ফল কি দাঁড়ায়? আমরা একটা হতাশাজনক চক্রের মধ্যে আটকে পড়ি, যেখানে সারা দিন শুধু অন্যের কাজের বা ঘটনার প্রতিক্রিয়া দেখানো হয়, কিন্তু নিজে থেকে কোনো কিছুতে এগিয়ে যাওয়া হয় না। দিনভর ব্যস্ত থাকার পরেও মনে হয় কিছুই তো অর্জন করা হলো না। এই চক্রটা ভাঙা তাই খুব খুব জরুরি। তাহলে প্রশ্ন হলো, এই বিশৃঙ্খলার চক্রটা ভাঙার উপায় কি? মজার ব্যাপার হলো, এর সমাধানটা কিন্তু আশ্চর্যজনকভাবে খুবই সহজ। আর সেটা হলো ভোর ৫টায় দিনটা শুরু করার অভ্যাস করে তোলা। এটাকে শুধু একটা অভ্যাস বললে ভুল হবে। এটা আসলে একটা বিপ্লব, যা জীবনকে আবার নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। এই কথাটা ভোর ৫টার অভ্যাসের মূল দর্শনটাকে দারুণভাবে তুলে ধরে। দিনের রাশটা অন্যের হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতে নেওয়ার এটাই হলো প্রথম পদক্ষেপ। ভাবুন তো, যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই শান্ত সময়টা পাওয়া যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ভোরে ওঠাকে কোনো ত্যাগ বা স্যাক্রিফাইস হিসেবে দেখার কারণ নেই, বরং এটা হলো নিজের উন্নতি আর শৃঙ্খলার জন্য একটা সচেতন সিদ্ধান্ত। এটা আসলে সাধারণতের ঊর্ধ্বে উঠে নিজের সেরা ভার্সনটা হয়ে ওঠার একটা চয়েস, আরামের চেয়ে শৃঙ্খলাকে বেছে নেওয়ার একটা সিদ্ধান্ত। ভোরবেলার এই অভ্যাসটা অনেকটা নিজের ভেতরের ঘুমিয়ে থাকার সম্ভাবনাকে জাগিয়ে তোলার চাবিকাঠির মতো। যখন চারপাশের পৃথিবীটা শান্ত আর স্থির, ঠিক তখনই নিজের ভেতরের সেরাটা বের করে আনার একটা অসাধারণ সুযোগ তৈরি হয়। আচ্ছা, এই যে ভোরে ওঠার কথা বলছি, এটা কি শুধু ইচ্ছাশক্তির খেলা? একদমই না। চলুন এবার একটু দেখি এই অভ্যাসটা বৈজ্ঞানিক আর মনস্তাত্ত্বিকভাবে কিভাবে কাজ করে। এর পেছনে কিন্তু আমাদের শরীর আর মনের বিজ্ঞানের একটা গভীর যোগাযোগ আছে। আমাদের সবার শরীরে কিন্তু একটা প্রাকৃতিক ঘোরে আছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কাডিয়ান রিদম। ভোর ৫টায় ঘুম থেকে ওঠার মানে হল আমরা শরীরের এই প্রাকৃতিক ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলছি, এর বিরুদ্ধে যাচ্ছি না। আর এর ফলে সারা দিন শরীরে একটা স্বাভাবিক এনার্জি পাওয়া যায়। ব্যাপারটা আরও সহজে বোঝা যাক। আমাদের শরীরে কর্টিসল নামে একটা হরমোন আছে, যা সকালে আমাদের জাগিয়ে তুলতে সাহায্য করে, আর মেলাটোনিন আমাদের ঘুমাতে সাহায্য করে। ভোর ৫টায় উঠলে আমরা কর্টিসলের এই প্রাকৃতিক বৃদ্ধিটাকে দারুণভাবে কাজে লাগাতে পারি, যা সারা দিনের জন্য শক্তি দেয়। অন্যদিকে রাতে স্ক্রিন থেকে দূরে থাকলে মেলাটোনিন ঠিকঠাক কাজ করে আর ঘুমটাও গভীর হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিচয়ের পরিবর্তন। শুধু আমি এটা করতে চাই এরকম ফলাফলের ওপর ফোকাস না করে নিজের পরিচয়টা বদলে ফেলার দিকে মনোযোগ দেওয়া উচিত। কারণ পরিচয়ভিত্তিক অভ্যাসগুলো অনেক বেশি শক্তিশালী আর টেকসই হয়। যখন কেউ নিজেকে ভরে ওঠা ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করে,
তখন মস্তিষ্ক নিজেই থেকেই সেই পরিচয়টাকে সত্যি প্রমাণ করার জন্য কাজ শুরু করে দেয়। এই অভ্যাসটাকে জীবনে স্থায়ী করার জন্য 20-90 নিয়মটা মাথায় রাখা যেতে পারে। বলা হয় যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে প্রায় 21 দিন সময় লাগে, আর সেটাকে লাইফস্টাইলের একটা পার্মানেন্ট অংশ বানাতে লাগে প্রায় 90 দিন। তার মানে প্রথম কয়েকটা সপ্তাহ ধৈর্য ধরে লেগে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কোনো অভ্যাস কিন্তু 3টা ধাপের একটা চক্র মেনে চলে: সংকেত, রুটিন আর পুরস্কার। ভোর 5টায় ওঠার অভ্যাসটাকে সফল করতে হলে এই চক্রটাকে নিজের মতো করে ডিজাইন করে নিতে হবে। যেমন অ্যালার্মটা হলো সংকেত, অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানা ছেড়ে দেওয়াটা হলো রুটিন, আর এর পুরস্কার হতে পারে সকালের শান্ত পরিবেশ বা 1 কাপ গরম কফি। বেশ, ভোর 5টায় তো ঘুম থেকে ওঠা হলো, কিন্তু তারপর এই মূল্যবান সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যাবে কিভাবে? এই সময়টাতে ঠিক কী করা উচিত? একটা শক্তিশালী সকালের রুটিন মূলত এই 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে: ঘুম থেকে উঠে জলপান আর হালকা ব্যায়াম করে শরীরকে জাগিয়ে তোলা, মেডিটেশন বা জার্নালিংয়ের মাধ্যমে মনকে শান্ত আর স্থির করা, দিনের সবচেয়ে জরুরি কাজগুলো কী তার একটা পরিকল্পনা করা, আর সবশেষে বই পড়া বা নতুন কিছু শিখে নিজেকে আরও উন্নত করা। সকালের এই প্রথম ঘণ্টাটাই কিন্তু সারা দিনের সাফল্যের সুরটা বেঁধে দেয়। একটা গোছানো সকালের রুটিন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, এটা কিন্তু পেশাগত জীবনেও একটা অসাধারণ গতি এনে দেয়। প্রতিদিনের এই ছোট ছোট ধারাবাহিক অভ্যাসগুলোই কিন্তু পরে ক্যারিয়ারে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে দেয়। আসলে এই অভ্যাসটা কিন্তু শুধু একটা দৈনিক রুটিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা জীবন দর্শন। এটা আমাদের জীবনের বড় লক্ষ্য এবং আমরা কি রেখে যেতে চাই তা নিয়ে ভাবতে শেখায়। এটা মনে রাখা খুব জরুরি যে ভোর 5টায় ওঠাই কিন্তু আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য হলো একটা শৃঙ্খলাবদ্ধ, উদ্দেশ্যপূর্ণ এবং অর্জনে ভরপুর জীবনযাপন করা, আর এই অভ্যাসটা হলো সেই জীবনটা গড়ার সবচেয়ে শক্তিশালী একটা ভিত্তি। দিনের শুরুতে নেয়া এই একটা ছোট্ট সিদ্ধান্তই আসলে একটা আলোকিত আর সফল জীবনের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে ছোট ছোট শৃঙ্খলা থেকেই জীবনে বড় অর্জন সম্ভব হয় এবং একটা স্থায়ী ছাপ রেখে যাওয়া যায়। এই বিপ্লব কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্ত থেকেই শুরু হতে পারে। আসল প্রশ্নটা হলো, এই পরিবর্তনের জন্য মন থেকে কি আমরা প্রস্তুত? নিজের জীবনকে নতুন করে গড়ার এই সুযোগটা কি আমরা নেব?